তৃতীয় ঘরে যদি কারো শুক্র থাকে তাহলে দেখা যাবে তার স্পিকিং পাওয়ার বা কথা বলার ধরন, গলার টোন, এগুলো সাধারণের তুলনায় অনেকটা ভালো থাকবে। তার কথা বলার ধরন খুব সুন্দর থাকবে। দ্বিতীয় হাউসে যদি শুক্র থাকে তার সঞ্চয় এবিলিটিও খুব ভালো থাকে। জাতক বা জাতিকা টাকা ইনভেস্টমেন্টের ঘর তো সেকেন্ড হাউস, তো ইনভেস্টমেন্টের দিকটা তার খুব ভালো থাকে। তবে দেখা যাবে যে জাতক বা জাতিকা সেকেন্ড হাউসে যদি শুক্র থাকে তাহলে পরিবারের সঙ্গে বা আত্মীয়দের সঙ্গে তার কিন্তু সম্পর্ক খুব একটা ভালো থাকবে না। যদি না শুক্রটা বৃহস্পতি নক্ষত্রে থাকে তাহলে বিষয়টা আলাদা হবে। যদি বৃহস্পতি নক্ষত্রে না থাকে তাহলে সেকেন্ড হাউসের শুক্র কিন্তু সবসময় আত্মীয় এবং ঘরের মানুষের সঙ্গে, অর্থাৎ সেটা বাবা মা, ফ্যামিলির আরও লোকজন থাকতে পারে, তাদের সঙ্গে একটা তর্ক, একটা বিরোধ, একটা ঝামেলা কিন্তু সৃষ্টি করায়। দ্বিতীয় হাউসে শুক্র থাকলে দেখা যাবে জাতক বা জাতিকার বিরিয়ানি, আইসক্রিম, মানে যেগুলো রাজকীয় খাবার সেগুলোর প্রতি তাদের একটা ভীষণ ন্যাক থাকে। থার্ড হাউসে শুক্র থার্ড হাউসে শুক্র থাকলে দেখা যাবে জাতক বা জাতিকা বেশি খাটনি কিছুতেই সে করতে চাইবে না। যদি না শনির সঙ্গে শুক্রের যদি কানেকশন থাকে তাহলে আলাদা কথা। যদি শুক্রের সঙ্গে শনির কানেকশন না থাকে তাহলে জাতক বা জাতিকা বেশি খাটনির কাজ তারা করতে পারবে না। শুক্র যদি থার্ড হাউসে থাকে, যেহেতু থার্ড হাউসটা নেবারহুড বা প্রতিবেশী বলে, থার্ড হাউসে শুক্র থাকলে জাতক বা জাতিকার দেখা যাবে তার বাড়ির সামনে কোনো পার্লার, কোনো জামা কাপড়ের দোকান, কোনো জুয়েলারি শপ, কোনো লেডিস অর্নামেন্ট, এই রকম টাইপের কোনো জিনিস থাকতে পারে, সেলুনও থাকতে পারে।